আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে একটা মিউজিক ভিডিও গানের শুটিং। তো আমরা এই শুটিংটা করছি হচ্ছে মানিকগঞ্জ বেথিলা জমিদার বাড়ি। বেথিলা জমিদার বাড়ি একটা শুটিং স্পট আছে। এটা হচ্ছে খায়ের বাড়ির শুটিং স্পট বলে মানিকগঞ্জের সবাই চিনে। তো আমরা ওই হাউজে শুটিংটা করতেছি। 1990 সালের একটা গল্প নিয়ে আমরা শুটিংটা করতেছি। 1990 সালে জমিদারেরা বা 1990 সালের যেসব মানুষ ছিল তারা কিভাবে গোসল করত। হ্যাঁ, আমরা তো এখানে বিদিটা অনেক গভীর, বিদির ভিতরে ওই বালতি রাখার মতো ওইরকম আমাদের স্পেস ছিল না, সেজন্য আমরা ওই পানি বালতিতে উঠিয়ে আমরা সিনটা করি। তো আপনারা সবাই এই মিউজিক ভিডিওর শুটিংটা দেখে উল্টাপাল্টা কিছু সর্বপ্রথম মন্তব্য করবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই ভিডিওর গানের যে গানের পার্টে আমাদের ভিডিওর নামকরণ করা হয়েছে। তো আমাদের ভিডিওটা এতদিনে এডিট কমপ্লিট শেষ করে আমরা কিছুদিন হলো এটা বিহাইন্ড দ্য সিন আমাদের ইউটিউবে পোস্ট দিলাম। আপনারা এই মিউজিক ভিডিওটা দেখতে হলে বধুরে লিখে আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, বধুরে সালমান রাজ। এই ভিডিওটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলাম আমি ম্যাক্সিমামই বাংলাদেশে যত হিট মিউজিক ভিডিও হোক না কেন, হ্যাঁ, সমস্ত মিউজিক ভিডিওর ম্যাক্সিমাম গান আমারই করা। এখন বর্তমানে মিউজিক ভিডিওর সে ফিল্মের দিকে একটু মনোযোগটা একটু বেশি দিয়েছি। আর এই গানের হচ্ছে ডিরেক্টর এন.এ. নিলয়, আমাদের ফিল্ম ডিরেক্টর এন.এ. নিলয়। আর গানের শিল্পী হিসাবে ছিলেন সালমান রাজ। আর নায়ক হিসাবে কাজটা করেছেন হচ্ছে আমাদের হানান সাহা, আর নায়িকা আমাদের এই যে বিউটি। আপনারা সবাই এই মিউজিক ভিডিওর বিহাইন্ড দ্য সিনগুলো দেখে আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন যেন আমি ভালো মিউজিক ভিডিওর বিহাইন্ড দ্য সিনগুলো পোস্ট করতে পারি ইউটিউবে, এবং আপনারা সবসময় যেন আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। তো অনেকে মনে করতে পারে যে এত অশ্লীল ভিডিও কেন? আসলে এত অশ্লীল ভিডিও না, এটা হচ্ছে আমরা ওই যে স্টার্টিংয়ে যে ভিডিওটা দেখছেন, মানে স্টার্টিং পার্টটা ভিডিওটার, ওটা হচ্ছে একটা ওই আমরা ব্যাক সাইডের একটা ভিডিও নিছি। এডিটে আমরা কাটসিট করে ওখান থেকে 1 সেকেন্ড অথবা আমরা 2 সেকেন্ড লাগাবো। আপনারা গানটা দেখলেই বুঝতে পারবেন হচ্ছে গানের ভিতরে আমরা কতটুকু শর্ট লাগিয়েছি। যাক, এখন আমাদের এই শুটিং ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমাদেরকে ভালো মন্দ জানাবেন কমেন্ট করে যে কোন জায়গায় কোন প্রবলেম ছিল। এটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।